এটা তো মেঘবালিকার বাসা। কে এসেছে রতন ভাই? আপনাকে তো ঠিক চিনলাম না, কাউকে খুঁজছেন? মেঘবালিকা। কি নাম বললেন? মেঘবালিকাকে খুঁজছি, আমি অর্ণব। আপনি আপনি অর্ণব ভাইয়া? আপু আপু দেখো কে এসেছে। আপু কেমন আছো মেঘবালিকা? আচ্ছা অর্ণব ভাইয়া আপনি বসুন, আমি বাবাকে গিয়ে খবরটা দিচ্ছি। আপনি আসছেন শুনলে বাবা অনেক খুশি হবে। আমি জানতাম তুমি একদিন সত্যি সত্যি ফিরে আসবা। কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি অর্ণব আমার মেয়েকে ভালোবেসে ছেড়ে পালিয়ে গিয়েছিলে। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায়, তাকে আমি হাসপাতালে ভর্তি করি। আর সেদিন আমার ফোনটাও চুরি হয়ে যায়, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। স্নেহা তোমাকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। আমরা তো আশাই করিনি যে তুমি আবার ফিরে আসবে। পৃথিবীতে সবকিছুর মাঝে দেয়াল থাকলেও সম্মানের মাঝে কোনো দেয়াল থাকে না। ও আমাকে যে সম্মানটা দিয়েছে সেটার জন্যই আমি ফিরে এসেছি। কি রে কি করছিস? অনেকদিন পর তোকে এত খুশি দেখে খুব ভালো লাগছে। ও না যাওয়ার সময় বলে গিয়েছে আবার আসবে। তাছাড়া ও আমার অনেক খোঁজও নিল, কিন্তু আমাকে কখনো এতটা ক্যারিং ছিল না। অর্ণব ভাইয়া তোর প্রেমে পড়ে গেছে। প্রেম প্রেম তো আগে ছিল, এখন মনে হয় ভালোবেসে ফেলেছে। কেমন আছো স্নেহা? তুমি এসেছো আজ হঠাৎ মেঘবালিকা থেকে স্নেহা ডাকছো? তোমার এই নামটা এখানে আসার পরে জেনেছি, তাই ভাবলাম যে এই নামে ডাকি। আচ্ছা, এই কয়েকদিন কি কি করলে? বলবো না, সবকিছু ডায়েরিতে লেখা আছে, একদিন পরে শোনাবো। অনলাইনে প্রেম, কেউ কাউকে না দেখা, তারপর একদিন খুঁজে খুঁজে সেই মেয়ের বাড়ি গিয়ে হাজির হওয়া। পুরো ব্যাপারটা আমার কাছে কেমন যেন বাস্তব মনে হচ্ছে না। এর মধ্যে আর কোনো কাহিনী আছে বলতো? কাহিনী আর